তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি কুল ধুয়ে বোটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফাটিয়ে লবণ হলুদ দিয়ে দুটো রোদ খাইয়ে নিয়েছি। হ্যাঁ, আর এখানে ভাজা মশলার গুঁড়ো, ধনে, মৌরি, জিরে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আমি কুলের আচারটা গুড় দিয়ে করব না, চিনি দিয়ে করব। তার জন্য বড় বাটির 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। তো আমার কুলের আচারের ভিডিওটা অবশ্য করেই আপনারা সবাই দেখবেন। এই আচার সারা বছর আপনারা ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন আর ভালো করে 12 মাস খেতে পারবেন, একটুও নষ্ট হবে না এই আচার। আমি 12 মাস আমি এই কুলের সময় কুলের আচার করি, তেঁতুলের সময় তেঁতুলের আচার করি, আমের সময় আমের আচার করি। আমি 12 মাস ফ্রিজে রেখে আচার খাই। তো আমার এই কুলের আচারের ভিডিওটা অবশ্য করে আপনারা দেখুন। খুব ঘরোয়া, খুব সহজ উপায়ে আমি আচারটা বানাচ্ছি। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি, আমি কিভাবে কুলের আচার তৈরি করি। এই যে কুল, কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি অল্প জল দিয়ে দেবো। এটুকু জল দিয়ে দিলাম। জলের মধ্যে আমি এই 1 বাটি চিনি দিয়ে দিলাম। আমি আরও 1 বাটি চিনি দেবো, যাতে মিষ্টিটা কম হবে। আমি আরও 1 বাটি চিনি দিয়ে দিলাম। গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম। এটাকে নেড়ে নেড়ে যখন একটুখানি পাকের মতন হবে, তখন আমি কুলগুলোকে ঢেলে দেবো। তো বন্ধুরা দেখো, চিনিটা আমার গুলে গেছে। আমি এবার কুলগুলো, রোদে দেওয়া শুকনো কুলগুলো আমি দিয়ে দেবো। এই যে চিনির রসের মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে নেড়ে নেড়ে, লবণ তো আমি আগে মাখিয়ে রোদে দিয়েছিলাম, তবু আমি আর 1 চামচ লবণ আমি দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর কালারটা এসছে। আমি এবার ভাজা মশলার গুঁড়োগুলো দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, কুলের আচারটা দেখো আমার এরকম হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এই আচারটা ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে, বুঝেছ? গরম আছে তো, ওই জন্য এরকম একটুখানি থকথকে মতন হয়েছে। কিন্তু এটা তো চিনির আচার, ঠান্ডা হয়ে গেলে পরে ঠিক হয়ে যাবে। তো আমার এই রকম ধরনের কুলের আচারটা আপনারা 12 মাস ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন বা 12 মাস খেতে পারবেন। তবে ফ্রিজে রাখতে হবে। এই আচারটা রোদে মোদে দেওয়া লাগবে না। রোদ ছাড়াই এই আচারটা 12 মাস আপনারা ঘরে করলে পরে খেতে পারবেন। তো আজকের মতন ভিডিওটা এক্ষুনি শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্য করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কেমন? তো রাখছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। দেখেছো কত সুন্দর আচারটা হয়েছে, কালারটা দেখো। এ ঠান্ডা হয়ে গেলেই জমে যাবে। গরম বলে এরকম এখন থকথকে রয়েছে, ঠান্ডা হয়ে গেলে পুরো জমে যাবে।